রোদ বাইরে, ঘর থেকেও বাইর হওয়া যায় না, তার উপর গরম, ঘরেও থাকা যায় না। সবাই তো জানেন আমরা মাটির চুলা যে রান্না করা কতটা কষ্ট এই গরমের মধ্যে। এই জন্য ফাঁকার ব্যবস্থা করা হয়েছে, কিছুটা হইলেও কষ্ট কমবো। আর এমনি রান্না করাটা অনেক কষ্ট হইয়া যায়। এই যে দেখেন গাছের পাতারও কি অবস্থা হইয়া গেছে। পরে চিন্তা করলাম যে ফ্রিজের মধ্যে তো ডিম আছে, আর দেখলাম যে সবাই ডিম ভাজি করতেছে রোদের মধ্যে। আমিও চেষ্টা করি, গত বছর চেষ্টা করছিলাম কিন্তু সফল হই না। এবার সবাই বলতাছে যে এই তাপমাত্রায় নাকি ডিম ভাজি হয়, তো আমিও চেষ্টা করি। যদি এবার রোদের মধ্যে ডিম ভাজি করতে সফল হই তাহলে আর চুলাত রান্নার দরকার নেই। যা যা রান্না করার দরকার রোদের মধ্যে আইনা দিয়া দিমু, তারপরে আস্তে ধীরে রান্না হইয়া যাইব। এই যে ডিমটা দিয়া দিলাম তেলের মধ্যে, এবার দেখি ডিম ভাজি সত্যি সত্যি হয় কি না। ছাদে তো যাও হয়ে যাইতেছে না, খালি পায়ে যাও কষ্টে মষ্টে যাইয়ে একটু পর পর দেখি যে ডিম ভাজিটা হইতেছে কি না। আরে দেখলাম যে ডিম ভাজি একটু একটু হইতে আছে, আর ওই দিক দিয়া তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে আছে। আবার অনেকক্ষণ পরে যাইয়া দেখি আবার সত্যি সত্যি ডিম ভাজি হয়ে গেছে। এই যে সবাই দেখেন সত্যি সত্যি ডিমটা ভাজি হয়ে গেছে। এবার চিন্তা করতাছি যে মানে যতদিন গরম রোদ তাপমাত্রা থাকবো ততদিন এরকম খাবার আইনা ছাদে রান্না করা হইব। কারণ চুলার ভিতরে রান্না করা যে কতটা কষ্ট। আরেকজনে কইতাছে ছাদেও গরম, ঘরেও গরম, মানে গরমে জ্বালা সে কোনো জায়গাতে থাকতে পারে না। এই যে হইছে আসল কাহিনী। অনেকক্ষণ ডিমটা ছাদে রাখলাম, কোনো কাজে হইতাছে না, পরে চুলাতে না ভাজি করে ওরে দিয়া দিছি। আমার মনে হয় না যে ডিম ভাজি করার মতো রোদ পড়ে বা তাপমাত্রা আছে।